হাসানুল বান্না জানতে চেয়েছেন, উজু করার পর লজ্জাস্থানে হাত দিলে কি উজু ভেঙে যাবে? অনেক ইমামগণের মতে উজু ভেঙে যাবে, আর ইমাম আবু রহমতুল্লাহর মতে উজু ভাঙবে না। আর এই মতটি দলিলের দিক থেকে আমার কাছে সমৃদ্ধ মনে হয়। সম্মানিত দিনী ভাই, পবিত্রতার অর্জনে পেশাব পায়খানার বিষয়ে আরেকটি কথা। বুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাসসা যাকারাহু ফালইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করল সে যেন অজু করে। পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলেই অজু ভেঙে যাবে। তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন মাসসিদ যাকারে বাদাল উজুয়ে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, অজু করার পরে যদি মানুষ পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে কি অজু ভেঙে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াল হাল হুয়া ইল্লা বাজাতুম মিনহু, না না, এইটা তো তার শরীরের একটা অঙ্গ, অজু ভেঙে যাবে কেন? দুই হাদিস মুখামুখি। এইখানে অনেক আলোচনা মুখামুখি আছে, তার একটি আজকের আলোচনা করেই আজকের মতো, গরমেরও দিন, আমাদেরও অনেক পথ আছে, শেষ করতে যাচ্ছি। এইখানে আল্লাহ রাসূল এটা কি বললেন? এক হাদিসে বললেন যে অজু ভেঙে যাবে, আর এক হাদিসে বললেন এটা তো তার শরীরের অঙ্গ, এটা তার শরীরের অঙ্গ। এ কথাই ঠিক, অজু ভেঙে যাবে এ কথাও ঠিক। তাহলে সমাধা কি? স্বাভাবিকভাবে যখন হাত লাগছে, গোসলখানাতে হাত লাগছে, পবিত্রতা অর্জন করছে তখন হাত লাগছে, বা গোসল করছে তখন হাত লাগছে, এতে অজু ভেঙে যাবে না। উত্তেজনা সহকারে যদি হাত লাগাই তখন অজু ভেঙে যাবে। এ হলো সমাধান। যদি এ বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, তিনটি মত রয়েছে। লজ্জাস্থানে হাত দিলে ওজু নষ্ট হয় কিনা, সরাসরি কাপড়ের ওপরে কোনো অসুবিধা নেই। অজু করার পর লজ্জাস্থানে হাত দিলে অজু ভঙ্গ হবে কিনা, অজু করার সময় কি দাড়ি ধুইতে হবে নাকি খিলাল করলে চলবে? দাড়ি ধুইতে হবে এমন নিষেধাজ্ঞা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাল্লালা বিহি লিহিয়াতাহু, হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি খিলাল করেছেন। তাহলে আপনি দাড়ি খিলাল করবেন, দাড়ি ধুইতে হবে এমন কোনো বিধান নেই। বাকি দাড়ি যদি বেশি হয়, ঘন হয়, তাহলে আপনি পানি দিবেন, কিন্তু ধুইতে হবে এমন আবশ্যকতা নেই, এমনি খিলাল করলেই হয়ে যাবে। অজু করার পর লজ্জাস্থানে হাত দিলে অজু ভঙ্গ হবে কিনা, অজু করার পর লজ্জাস্থানে হাত দিলে অজু ভঙ্গ হবে কিনা, সাহাবীগণ থেকে শুরু করে একবার মুস্তাহিদিন থেকে শুরু করে প্রায় আলেমদের মাঝে এটা নিয়ে মতভেদ আছে, এবং দুই পক্ষে সহি কিছু রেওয়ায়েত আছে। দুই পক্ষের রেওয়ায়েতগুলো মিলিয়ে প্রাধান্যযোগ্য মত যেটা, সেটা হচ্ছে ও লজ্জাস্থানে হাত দিলে অজু করার পরে অজু ভাঙবে না, এই মতটাই বেশি অনেক ওলামাদের মতে প্রাধান্যযোগ্য মত। বাকি যেহেতু এটার পক্ষে অনেক রেওয়ায়েত আছে এবং অনেক ভালো ভালো মুহাদ্দিস এবং সাহাবীরাও আছেন যে হাত দিলে অজু ভেঙে যাবে, তাই আমাদের পরামর্শ থাকবে যে অজু করার পরে লজ্জাস্থানে হাত দেওয়া উচিত নয়। আর যদি আপনি হাত দিয়েই দেন, যেহেতু ভাঙার পক্ষে কিছু রেওয়ায়েত আছে, তাহলে আপনি অজু করে নেওয়াটাই উত্তম হবে। বাকি যদি আপনি অজু না করে নামাজ পড়ে নেন, তাহলে এটার পক্ষে দলিল আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। লজ্জাস্থানে হাত লাগালে উত্তেজনা না উঠলেও কি অজু ভেঙে যাবে? আলহামদুলিল্লাহ, এর মধ্যে মত আছে, তিনটি মত আছে। বিশুদ্ধ মত হচ্ছে যে যদি উপরে কাপড় থাকে তাহলে তার হাত ভাঙবে, অজু ভাঙবে না। কাপড় যদি না থাকে তাহলে যদি লাগায় এবং সেটা সামান্যতম কোনো উদ্দেশ্যহীনভাবে লাগলেও অজু ভেঙে যাবে, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এই জন্য কাপড় থাকলে কাপড় উপর দিয়ে লাগাইলে অজু ভাঙবে না। ছোটো বাচ্চাদের সাফ করার ক্ষেত্রেও আপনাদের এই জন্য সাবধান থাকতে হবে, অজু কিন্তু ভাঙবে ছোটো বাচ্চাদের হলেও। এটা হলো এই মতটার অধীন। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে কোনোভাবে অজু ভাঙবে না। এটা হলো দুইটা হাদিসের সমন্বয় করা হচ্ছে, একটা হলো বুসরা বিনতে সাফওয়ান হাদিস, আরেকটি হচ্ছে তালক ইবনে আলীর হাদিস রাদিয়াল্লাহু আনহুমা। তাদের হাদিসের মধ্যে এক একজন এক এক দিকে নিয়ে গেছে, কিন্তু এই জন্য আরেকজন মাঝখানে আসছে বলে যে দুইটা অজু করা হচ্ছে মুস্তাহাব, উত্তম, এটা বলেছে কেউ। তো দুইটা তিনটা মত এখানে আমরা পাচ্ছি যে যদি লজ্জাস্থানে হাত লাগে তাহলে কি হবে? উত্তম হাত ধোয়া একটা মত। আরেকটা মত হচ্ছে না, অজু ভেঙে যাবে। একটা মত হচ্ছে কিছু হবে না, কোনো সমস্যা হবে না। উত্তম হচ্ছে এই জন্য হাত ধোয়া। আর যদি কোনো সেটা ভিত্তিক হয়, সেটা যদি কোনো সেই সেটা যদি কোনো সহ প্রবৃত্তি তাড়না সহ বা উত্তেজনা সহ ধরে, তাহলে সেটা নাজায়েজ হবে, মানে অজু ভাঙবে, এটা হলো বিশুদ্ধ মত। আচ্ছা, নিজেরটা ওইরকম, অন্যের বাচ্চারা ধরলে ওইরকম একই বিধান, বুঝতে পারছেন কথাটা? অজু ভাঙবে, এটা হলো বিধান। আচ্ছা, গোসল করার পর লজ্জাস্থানে হাত লাগলে উজু ভেঙে যায় বা উজু ভেঙে, লজ্জাস্থানে হাত লাগলে অজু ভাঙে কিনা
এটা হলো মূল প্রশ্ন। এবার গোসল করুক আর না না করুক, করুক। জি। এ বিষয়ে দুরকম হাদিস পাওয়া যায়। এক হাদিসে আছে অজু ভেঙে যাবে, আর এক হাদিসে পাওয়া যায় না, এটা তোমার দেহেরই একটি অংশ, অজু ভাঙবে না। জি এখন এই দুই হাদিসের সমন্বয়টা কিভাবে হবে? জি সমন্বয় হবে এভাবে, যদি উত্তেজনা ব্যতীত হাত লাগে অজু ভাঙবে না, ভাঙবে না। জি এটা নিজের দেহেরই অংশ। আর উত্তেজনা সহ হাত লাগে, ইচ্ছা করে উজু করার পর উত্তেজনা সহ হাত দিয়েছে, তার ওই হাদিস, যে হাদিস আছে অজু ভেঙে যাবে, ওই সেটা এখানে হাদিসটা এখানে প্রযোজ্য কার্যকর হবে। হবে। জি এই জন্য উনার উপর ডিপেন্ড করবে যে উনার হাত লাগার অবস্থাটা কি ছিল। সাধারণ অবস্থায় লেগেছে অসুবিধা অজু নেই। ভাঙবে না, উত্তেজনা অবস্থায় লেগেছে অজু ভেঙে যাবে। আচ্ছা। গোসলের শুরুতে অজু করার পর যদি গোসলের মাঝখানে লজ্জাস্থান স্পর্শ করলে আবার অজু করতে হবে কি? আসলে অজু ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ আছে মাসুল যাকার, অর্থাৎ লজ্জাস্থান স্পর্শ করা। কিন্তু এই স্পর্শ করার এই বিষয়টা ইখতিলাফের বিষয়। এখানে ফুকাহায়ে কেরামদের মধ্যে, আহলুল ইলমের মধ্যে অনেকগুলো মত আছে। কারণ এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতধর্মী দুইটা হাদিস পাওয়া যায়। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তো একটা অঙ্গ প্রত্যঙ্গের মতো, এটা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন এটাও তেমন, সুতরাং এটা ধরতে কোনো অসুবিধা নাই, ওযু ভাঙবে না। আবার আরেকটা হাদিসে বলছেন যে ব্যক্তি লজ্জাস্থানে স্পর্শ করলো তার ওযু চলে গেল, সেই জন্য ওযু করবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি সমন্বয় করেছেন হাদিসের মধ্যে। তিনি বলছেন আসলে হাদিসের বৈপরীত্য নাই, আমরা বুঝতে ঠিক মতো বুঝি। সেটা হলো যে উত্তেজনা সহকারে এবং উত্তেজনা বিহীন, আবরণ বিহীন যদি উত্তেজনা সহকারে স্পর্শ করে তাহলে ওযু ভেঙে যাবে। আর যদি উত্তেজনা বিহীন হয়, স্বাভাবিক অবস্থায় হাত লাগে, তাহলে তার ওযু ভাঙবে না। এটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। আবার কেউ কেউ অন্য ব্যাখ্যা দিয়েছেন, তবে আমার কাছে মনে হয়েছে এই ব্যাখ্যাটাই যুক্তিযুক্ত, যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার মূল কারণ এটাই। এজন্য যদি উত্তেজনা সহকারে স্পর্শ হয় তাহলে ভেঙে যাবে, আবার ওযু করতে হবে, আর না হয় দ্বিতীয়বার ওযু করার প্রয়োজন। যে অজুর পরে যদি সরাসরি লজ্জাস্থানে হাত দিয়ে স্পর্শ হয় তাহলে অজুর হুকুম কি হবে? জবাব, হাদিসের ভাষায় এসেছে আল-ওয়াদু মিন মাসিদ যাকার, সরাসরি লজ্জাস্থানে কোনো আড়াল ছাড়া হাত দিয়ে স্পর্শ হলে তাকে অজু করা জরুরি হবে, তাকে অজু করা জরুরি হবে। সুতরাং এই বিষয়ে কিছু মতামত রয়েছে, মতভেদ রয়েছে, তবে আমরা বলবো যে হাদিস সর্বশেষ হাদিস হিসাবেই এটি অজু ভঙ্গের কারণ বলে গণ্য হবে। কোনো আড়াল ছাড়াই যদি সরাসরি হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ হয় তাহলে অজু ভঙ্গের কারণ বলে গণ্য হবে, তাকে অজু করতে হবে। আল্লাহু আ'লাম। লজ্জাস্থানে হাত দিলে অজু ভাঙবে, গোসলের আগে অজু করলে গোসলের মধ্যে লজ্জাস্থানে হাত দিলে কি নতুন করে অজু করতে হবে? লজ্জাস্থানে হাত লাগলে অজু ভাঙবে, এটা একটা ইখতিলাফি মাসআলা। এখানে তিনটা মাসআলা আছে, মত আছে দুটো হাদিসের আলোকে। কারণ একটা হাদিস বলছে ভাঙবে, আরেকটা হাদিস বলছে ভাঙবে না, বা যা বলছে তার দ্বারা বোঝা যায় ভাঙবে না। তো দুটো হাদিসের আলোকে দুটো মত হয়ে গেছে। একদল বলছে ভাঙবে না, আরেক দল বলছে ভাঙা যাবে। আরেক দল বলছেন যে স্পর্শ মানে কোনো কাপড়ের স্পর্শ, মাঝখানে কাপড় না থাকলে যদি স্পর্শ হয় তাহলে যদি সে এক্সাইটেড ফিল করে তখন তার অজু ভাঙবে, আর যদি সে স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে তার অজু ভাঙবে না। তাহলে দুই হাদিসের উপরে আমল হয়, এক অবস্থায় ভাঙবে, আরেক অবস্থায় ভাঙবে না। এটা শাইখ সালেহ বিন উসাইমিন এটাকে তারজি দিয়েছেন, আমার কাছে মনে হয় ওটা শুদ্ধ। অতএব আপনি কোন মত নিয়েছেন সেটার উপর ভিত্তি করে আমি বুঝতে পারলাম যে অজু ভাঙার মতটা নিয়েছেন, সুতরাং লাগলে তো আপনাকে আবার অজু করতেই হবে, যেহেতু ওই মতটা নিয়েছেন আপনি। আপনার মূলনীতি অনুযায়ী আপনাকে অজু করতে হবে, এটা তো এমনি বোঝা যায়।